हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं। हम में ईमान है मगर हम मुमिने। हाजिरीन, আল্লাহ জাল্লা শানুর আলিশান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই বাছাই করে, পছন্দ করে, মহাব্বত করে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে, এমনকি গুনার কাজ থেকেও আল্লাহ তাআলা আমাদেরকে মাহফুজ রেখে তার প্রিয় স্থান, মহাব্বতের স্থান, তার ঘর মসজিদে আসার বসার। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে নিজের আমলের নিয়তে, নিজের ইসলাহের নিয়তে কোরআন সুন্নাহ থেকে দুটি কথা বলার এবং আমাদের প্রত্যেককে তা আমলের নিয়তে শোনার এবং সর্বশ্রেষ্ঠ ইবাদত, ইমানদারের প্রতীক নামাজ, এই নামাজের অপেক্ষা করার তৌফিক দান করতে যাচ্ছেন। সেই জন্য আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত, একটা মশহুর হাদিস আমি পাঠ করেছি, যে হাদিসটা ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি তার তিরমিজির ভিতরে উল্লেখ করেছেন। 2207 নম্বর হাদিস তিরমিজির, এবং নাসাই শরীফের 1724 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 4258 নম্বর হাদিস, সহিহ ইবনে হিব্বানের হাদিস 2994 নম্বর হাদিস আমি পাঠ করেছি। যে আয়াত এবং হাদিস দুইটা মিলালে যার সার নির্যাস হয় মৌতের কথা, অর্থাৎ আমাদের তো ইন্তেকাল করতে হবে, দুনিয়ার থেকে যেতে হবে। যখন জন্মগ্রহণ করেছি তখন ইন্তেকাল করতেই হবে, মৌত আসবেই আমাদের, কারোর আগে কারোর একটু পরে, আকপিস করে আসে। এই মৌত এমন একটা বিষয় যে নাস্তিকরা পর্যন্তও এই মৃত্যুকে তারা অস্বীকার করে না, তারা স্বীকার করে। তারা কবরের আযাব, জান্নাত, জাহান্নাম অস্বীকার করতে পারে, কিন্তু মৃত্যুকে কেউ অস্বীকার করে না আজ পর্যন্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুহফাতুল মুমিনিল মাউত, মুমিনের উপঢৌকন হচ্ছে, হাদিয়া হচ্ছে মৌত। আল্লাহ রাসূল কেন বলেছেন যে মুমিন তার ইন্তেকালের মাধ্যমে, মৃত্যুর মাধ্যমে, মৌতের মাধ্যমে মুমিন বান্দা তার রবের সাথে মোলাকাত করে। সেই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে মুমিনের সব থেকে বড় হাদিয়া, সব থেকে বড় উপঢৌকন হচ্ছে মৌত। তো এই মৌত অস্বীকার করার মতো না, অস্বীকার কেউ করে নাই আর করবেও না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন মৃত্যু চলে আসবে তখন কাউকে এক সেকেন্ড সময় দেওয়া হবে না। অর্থাৎ যত সময় মানুষের মৃত্যু হবে, আমি যদি আজরাইল আলাইহিস সালামকে বারবার রিকোয়েস্ট করি, ভাই আমাকে আর 5 মিনিট সময় দেওয়া হোক, সময়কে দেওয়া হবে এক সেকেন্ড। আল্লাহ তাআলা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এখানে সেকেন্ড শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, মুহূর্ত, যে কাউকে এক মুহূর্ত সময় দেওয়া হবে না। তাহলে যখন জন্মগ্রহণ করেছি মৃত্যুবরণ কি করা লাগবে। আল্লাহ তাআলা সূরা মুলুকের শুরুতে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মৌত সৃষ্টি করেছেন এবং হায়াত সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আগে হায়াতের কথা বলেন নাই, আগে মৌতের কথা বলেছেন। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাতে চাচ্ছেন, বান্দা আমার, তোমাদের যে ইন্তেকাল করতে হবে, মৃত্যুবরণ করতে হবে, এটা একটু ব্রেনে রেখো, এটা একটু খেয়াল রেখো।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, যে তোমরা মৌতের কথা বেশি বেশি করে স্মরণ করো, বেশি বেশি করে স্মরণ করো। কেন? যে ব্যক্তি মৌতের কথা বেশি বেশি করে স্মরণ করবে, এই স্মরণ করার দ্বারা দুনিয়ার স্বাদ তাকে মিটাই দেবে, অর্থাৎ দুনিয়ার আর স্বাদ পাবে না সে। আমরা মৌতের কথা কতবার স্মরণ করি প্রত্যেক দিন? ইবনে মাজাহ শরীফের একটা হাদিস, আল্লাহ রসুল বলেন, কেউ যদি প্রত্যেক দিন 20 বার মৌতের কথা স্মরণ করে, কয়বার? 20 বার। আল্লাহ রসুল বলেন যে এই ব্যক্তি ঈমান নিয়ে কবরে যাবে। আমরা কয়বার স্মরণ করি? আর মৃত্যুর কথা স্মরণ মানে এরকম না, মৌত 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 মৌত, এইগুলি না। মৃত্যুর কথা স্মরণ করা মানে যে আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় কেন পাঠালেন, দুনিয়ায় কি করছি, দুনিয়ার থেকে কি নিয়ে যাচ্ছি, কবরের জগতে আমার কি হালাত হবে, এই মৃত্যুর কথা স্মরণ করা। আল্লাহ তাআলা ওই কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না। কি না হয়ে মরো না? মুসলমান না হয়ে মরো না। মুমিন হওয়া সহজ, মুসলমান হওয়া সহজ না। মুসলমান কাকে বলা হয়? গরদান নিহাদান বাতাআত, আনুগত্যের সাথে নিজের গরদানটা আল্লাহ তাআলার কাছে ঝুঁকিয়ে দেওয়া, যে আল্লাহ তুমি যা বলবে আমি তাই করব, তোমার হুকুম আহকামের বাইরে আমি যাব না, তোমার বিধিবিধানের বাইরে আমি যাব না, তোমার আইন কানুনের বাইরে আমি যাব না। তুমি কোরআনুল কারীমে যা বলেছ এবং তোমার হাবিব তার হাদিসের ভিতরে যা বলেছেন এর বাইরে আমি যাব না। তুমি যা করতে বলেছ এইগুলি আমি করব, এবং তুমি যা থেকে বর্জন করতে বলেছ এইগুলি আমি বর্জন করব, এবং এইগুলি আমলে পরিণত করা। নামাজ স্বীকার করে কিন্তু নামাজ পড়ে না, মুসলমান না। যতক্ষণ পর্যন্ত নামাজ না পড়বে ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না। মুমিন হতে পারে, মুমিন মানে বিশ্বাসী, আর মুসলমান মানে আত্মসমর্পণকারী, যে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করেছে তাকে মুসলমান বলা হয়। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা মুসলমান না হয়ে মরো না। কি না হয়ে মরো না? মুসলমান না হয়ে মরো না। সেই জন্য আমাদের মৌত হতে হবে মুসলমান অবস্থায়। অনেকের তো মৌত হয়, বিভিন্ন রকমের মৌত হয়, কিন্তু ঈমান নিয়ে, ইসলাম নিয়ে মৌত হওয়া এটা অনেক কষ্টের ব্যাপার, এটা অনেক কষ্টের ব্যাপার। আর জীবনটা এমনভাবে গঠন করতে হবে যেন মৌতের সময় আমার কালিমা নসিব হয়। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ রসুল বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তির সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল আর এক হাদিসের ভিতরে বলেন, যেই ব্যক্তির ইন্তেকালের সময় জবানে জারি হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তো মৌতের সময় কালিমা নসিব হওয়া, এটা কি করলে হবে? এটা কিন্তু অটো হবে না,
আমাকে আগের থেকে আমল করতে হবে। মৌতের সময় তো শয়তান বিভিন্নভাবে প্রতারণা দিয়ে থাকে, বিভিন্নভাবে ধোঁকা দিয়ে থাকে, আমাকে বেঈমান বানানোর জন্য ধোঁকা দেবে শয়তান বিভিন্নভাবে। জগৎ বিখ্যাত তাফসিরে কাবির আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই ইনি রেখেছেন তাফসিরে কাবির, জগৎ বিখ্যাত তাফসির। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই ওনার ইন্তেকালের সময় শয়তান আসছে ধোঁকা দেওয়ার জন্য, বেঈমান বানানোর জন্য। এরকম শয়তান আসে, কিন্তু বিভিন্ন সূরাত ধরে আসে, বুজুর্গের সূরাত ধরে আসে, বিরাট বড় আলখিল্লা পড়ে আসে যে আমাকে আল্লাহ বল, আমি সব তো ঠিক করে দেব। আমি তার চাক্ষুষ প্রমাণ। মদিনা মসজিদে থাকতে একজনের ওপেন হার্ট সার্জারি হয়েছে, বারবার খবর আসতেছে যে উনি মারা গিয়েছেন। দোয়া হচ্ছে মসজিদে, যার বাঁচবেন না, ডাক্তার বলছে তাকে কোনোভাবে বাঁচানো যাবে না। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে দোয়া হয়েছে 1 সপ্তাহ যাবত যে সে বাঁচবে না। আবার খবর আসতেছে মনে হয় মারা গিয়েছে, যা দেখলাম অবস্থা। পরে উনি বাঁচছেন পরে 4-5 বছর। তা উনি সুস্থ হওয়ার পর আবারে বলতেছেন, এসে কয় হুজুর সর্বনাশ হয়ে গিয়েছে আমার। আমি যে কি? হুজুর আমার ঈমান নষ্ট হয়ে গিয়েছে। আমি যে কীভাবে? আবার ওপেন হার্ট সার্জারি করার পর আমার কানে কানে একজন বলতেছে যে তুই আমাকে বিশ্বাস কর আর আল্লাহকে অস্বীকার কর, তাহলে তুই সুস্থ হয়ে যাবি। নাউজুবিল্লাহ। হুজুর বারবার বলতেছে আমার কানে এই কথা যে তুই আমাকে বিশ্বাস কর, আমাকে খোদা বলে বিশ্বাস কর আর আল্লাহকে অস্বীকার কর, তাহলে তুই সুস্থ হয়ে যাবি। হুজুর বারবার আমাকে বলতেছে এই কথা। তারপরে দেখলাম যে আমার অবস্থা খুবই খারাপ, বেগতিক। কি করব? আমি আমার কাছে মনে করলাম আমার ঈমানের চেয়ে আমার জীবনের দাম বেশি। নাউজুবিল্লাহ। মুমিনের কাছে ঈমানের দাম বেশি না জীবনের দাম বেশি? ঈমানের দাম বেশি। তো উনি নিজে আমাকে বলতেছেন যে হুজুর আমি মনে করলাম আমার জীবনের দাম বেশি আমার কাছে ঈমানের তুলনায়। তাই আমি তাকে বললাম যে আমি তোমাকে রব হিসাবে মেনে নিলাম, আল্লাহকে রব হিসাবে অস্বীকার করলাম। নাউজুবিল্লাহ। এই মুমূর্ষ অবস্থায় আমি এই কাজ করলাম। আমি এই করার পরে আমি 2 দিনের ভিতরে সুস্থ হয়ে গেলাম। সুস্থ হয়ে যাওয়ার পর আমি তো বুঝতেছি যে আমার ঈমান নাই, আমার ঈমান নিয়ে এনেছে ইবলিস। পরে হুজুর আমি বাসায় এসে পরামর্শ করছি সবার সাথে। এখন আপনার সাথে আমাকে পরামর্শ করার কথা বলছে। হুজুর কি করি হুজুর? তাড়াতাড়ি ঈমান আনেন, তাড়াতাড়ি ঈমান আনেন। তাকে কালেমায়ে তাওহীদ, কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তয়্যিবা, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল, এগুলি বিস্তারিত তাকে পড়িয়ে আমি বললাম আপনি এখন সব শিরিক এবং কুফর থেকে আল্লাহকে বলেন, আল্লাহ শিরিক কুফর যত গুনাহ করেছি আল্লাহ আমি সব থেকে মাপ চাচ্ছি। সে মাপ চাইল। আমি বললাম আপনি কেবল ঈমান আনলেন। তাহলে মৌতের সময় শয়তান আসে না? আসে না? ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের সময় শয়তান এসে ধোঁকা দিচ্ছে, এসে বলছে আল্লাহ বলতে কিছু নাই, আল্লাহ বলতে কিছু নাই। কিসের আল্লাহ? এবার ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি দলিল দিচ্ছেন। জগৎ বিখ্যাত তাফসিরে কাবিরের লেখক, ওনার কাছে দলিলের কোনো কমতি আছে? উনি দলিল দিচ্ছেন, শয়তান এক একটা দলিল কেটে দিচ্ছে। দলিল দিতে দিতে উনি 100টা দলিল দিয়েছে, শয়তান 100টা দলিলই কেটে দিয়েছে। তারপরে সর্বশেষ ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বললেন, এই ইবলিস শুনে রাখ, আমি দলিল দিয়েছি, তুই আমার সমস্ত দলিল কেটে দিয়েছিস, এবার বিনা দলিলে আল্লাহ এক, বিনা দলিলে আল্লাহ এক। তারপরে শয়তান গেছে। এবার শয়তান বলতেছে কি, ফখরুদ্দিন রাজি
তুমি তোমার এলেমের জোরে বেঁচে গেলে, কয় তোর আর একটা ধোঁকা, আমি আমার এলেমের জোরে বাঁচি নাই, আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়েছেন, তাই তোর হাত থেকে আমি বেঁচেছি। কে বাঁচিয়েছেন? আল্লাহ। তাহলে ইন্তেকালের সময় শয়তান আসে না? আসে না? ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহর কাছে যদি আসতে পারে, আমি আপনি কোথায় সলিমউদ্দিন কলিমউদ্দিন, আমাদের কাছে তো আসা তো সহজ। আল্লাহ রসুল বলেন মৌতের সময় হুসনে খাতেমা, অর্থাৎ উত্তম মৌত, উত্তম ইন্তেকাল, উত্তম মৃত্যুর 15টা আলামত আছে। কয়টা আলামত? 15টা আলামত। উত্তম মৃত্যু, যে ভালো মৌত, এর 15টা আলামত। কয়টা আলামত? আজকে সব শেষ করতে পারবো না। 1 নম্বর, 15টা আলামতের ভিতরে 1 নম্বর, আল্লাহ রসুল বলেন, আবু দাউদ শরীফের হাদিস, আবু দাউদ শরীফের 3116 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 3116 নম্বর হাদিস। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من آخر كلامه لا إله إلا الله دخل الجنة। আল্লাহ রসুল বলেন, যার ইন্তেকালের সময় যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে যার ইন্তেকাল হবে, এই ব্যক্তির ইন্তেকালটা ঈমানের সাথে হবে। আবু দাউদ শরীফের কত নম্বর হাদিস? 3116 নম্বর হাদিস। তাহলে ইন্তেকালের সময় যে আমার কালিমা নসিব হবে, এর আগের থেকে পড়ার দরকার আছে না? অটো হবে, এটা আগের থেকে এর চর্চা থাকার দরকার আছে না? নাই? নামাজ নেই, কালাম নেই, হালাল হারামের পার্থক্য নেই, অটো কালিমা হয়ে যাবে? কথা বলে না। অটো কালিমা হয়ে যাবে না, এটা ঈমান নিয়ে থাকতে হবে, ঈমান এবং আমলের উপর থাকতে হবে, তাহলে মৌতের সময় কালিমা নসিব হবে। সেই জন্য আল্লাহ রসুল বলেন প্রত্যেক দিন কম পক্ষে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। কতবার? কমপক্ষে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। কয়বার পড়ি আমরা? কয়বার পড়ি? 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ প্রত্যেক দিন কমপক্ষে পড়া। উম্মতে মুহাম্মাদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, নামাজ পড়ারই তো সময় নাই। উম্মতে মুহাম্মাদি নামাজ পড়ার সময় নাই, লা ইলাহা ইল্লাল্লাহ কই পড়বে? আড্ডা দিতে দিতে জীবন শেষ, ওখানে আড্ডা, সেখানে আড্ডা, নামাজ নাই, কালাম নাই, তাহারাত নাই। সেই জন্য কালিমার চর্চা করা, কালিমার কি করা? চর্চা করা। আল্লাহ রসুল বলেন এক হাদিসের ভিতরে, সহিহ ইবনে হিব্বান, যে ওই ব্যক্তির থেকে উত্তম মৌত আর কার আছে, যেই ব্যক্তি মরতে মরতে মৌতের সময় যার জিহ্বাটা আল্লাহ তাআলার জিকির দ্বারা তরতাজা থাকে। কার জিকির দ্বারা? আল্লাহর জিকির দ্বারা। ইন্তেকাল করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সেই জন্য মানুষের মৌতের সময় হলে তার পাশে বসে অন্য কোনো গল্পগুজব না করা, তার পাশে বসে কান্দাকাটি না করা। সে যদি পড়তে পারে কালিমা বলা, জাব্বা কালিমা পড়তে থাকেন, কালিমা পড়তে থাকেন, মা কালিমা পড়তে থাকেন। যদি কালিমা নাও পড়তে পারে, তার কানের পাশে আল্লাহ রসুল বলেছেন কালিমার তালকিন করা। কালিমার কি করা? তালকিন করা, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার পড়তে না চাইলে জোর করে না পড়ানো, তাহলে সে উল্টোপাল্টা কথা তার মুখ দিয়ে বের হয়ে বেঈমান হয়ে চলে যাবে। আবার জোরাজোরি না করা। তাহলে হুসনে খাতেমা, উত্তম মৌতের 1 নম্বর আলামত কি? 1 নম্বর আলামত কি? মৌতের সময় কি কি পড়া? কি পড়া? পড়েন তো একটু।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমরা অনেকে কালিমাও পড়তে পারি না, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো মুসলমান হলামই না, তো কালিমা শুদ্ধ করে পড়লাম না, তা মুসলমান হলাম কখন? আমার কালিমাই শুদ্ধ হলো না, তা মুসলমান হলাম কখন আমি? কালিমাটা কি হবে বলেন দেখি? লা, তিন আলিফ টান, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা না, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রসুল বলেন, যার ইন্তেকালের সময় এই কালিমা বের হবে তার ইন্তেকাল হবে সুন্দর ইন্তেকাল, তার মউতটা হবে সুন্দর মউত হবে, সুন্দর মউত। কালিমার তালকিন করবো তো ইনশাল্লাহ, প্রত্যেক দিন কমপক্ষে 100 বার পড়বো তো ইনশাল্লাহ। নামাজ না পড়ে না পড়ে, নামাজ পড়ে না না পড়ে, নামাজ পড়ে, নামাজ না পড়ে না। 2 নম্বর, আল্লাহ রসুল বলেন ইন্তেকালের সময় মুমিন বান্দার কপাল ঘেমে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ইন্তেকালের সময় মুমিন বান্দার কি ঘেমে যায়? আবার কপাল না ঘামলে বলেন না যে সে ঈমান নিয়ে যাইতে পারে না, তা বলেন না। এটা একটা আলামতের ভিতরে আলামত, 15টা ভিতরে একটা পাইলেই হলো। এটা আলামতের ভিতরে একটা আলামত, কপাল ঘেমে যাওয়া। আন আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم موت المؤمن بعرق الجبين। আল্লাহ রসুল বলেন, নাসাই শরীফের 1828 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেন মুমিন বান্দার তার ঈমানের সাথে ইন্তেকাল হচ্ছে, এর আলামত হচ্ছে তার ইন্তেকালের সময় কপাল ঘেমে যাওয়া। ইন্তেকালের সময় কি ঘেমে যাওয়া? কপাল ঘেমে যাওয়া। তাহলে ইন্তেকালের সময় কপাল ঘেমে যাওয়া, ইন্তেকাল দেখেছি, আমি নিজে দেখেছি। এমন নেককার বান্দার ইন্তেকাল এমনভাবে হয়েছে, জিকির করতে করতে ইন্তেকাল হয়ে গেছে, হাসতে হাসতে, হাসতে হাসতে। আর এমন বদকার বান্দার ইন্তেকাল হয়েছে যে ইন্তেকালের সময় ছটফট ছটফট করতেছে, পাগল হয়ে যাচ্ছে, পেশাব পায়খানা করে দিয়েছে। বদকার বান্দার ইন্তেকাল এরকম হয়, মউত এরকম হয় যে ইন্তেকালের সময় আজরাইল আলাইহিস সালাম যখন জান কবজ করতে যায়, তার প্রাণটা শরীরের বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে, কখনো হাতের ভিতরে, কখনো পায়ের ভিতরে দৌড়াদৌড়ি করতে করতে আজরাইল আলাইহিস সালাম তার এই কণ্ঠনালী চেপে ধরে এখান থেকে তার জান কবজ করে। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, আল্লাহ তাআলা বলেন যে আজরাইল আলাইহিস সালাম সর্বশেষ তার এই কণ্ঠনালী এখান থেকে জোর করে, আল্লাহ রসুল বলেন বদকারের জান কবজ কেমন হয়? একটা জীবিত বকরির চামড়া ছিঁড়লে জীবিত বকরি যেরকম ছটফট করে, ওরকম বদকার ব্যক্তির জান কবজের সময় সেরকম ছটফট করতে করতে সেরকম পেশাব পায়খানা পর্যন্ত করে দেয়। নাউজুবিল্লাহি মিন যালিক। নেককার হবেন না বদকার হবেন? বদকার। এক বক্তা বলতেছে জাহান্নামে কে কে যাইতে চান? এক মুরব্বী হাত তুলছে, কয় মুরব্বী আপনি কি জাহান্নামে যাইতে চান? কয় আমরা তো জানি হুজুররা যা কয় ভালো কথাই কয়, তাই হাত তুলছি। নেককার হতে হবে না বদকার? কি হতে হবে? নেককার হতে হলে কালিমার পরে সর্বপ্রথম দায়িত্ব 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। নেককার হতে হলে কালিমা পড়ার পর সর্বপ্রথম দায়িত্ব কি? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। এটা সর্বপ্রথম, এইটাই কিন্তু শেষ না, এরপরে আরও আছে। ইনশাআল্লাহ আগামী জুমায় শেষ করব যে হুসনে খাতেমা অর্থাৎ উত্তম মৌতের 12টি আলামত ইনশাআল্লাহ আগামী জুমায় শেষ করব। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম মৌত দান করুক, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কালিমা পড়তে পড়তে আল্লাহ তাআলা আমাদের
আজরাইল আলাইহিস সালাম জান কবজ করুক, কালিমা পড়তে পড়তে সবাই বলে আমিন। সেজদারত অবস্থায় যেন আমাদের ইন্তেকাল হয়, সবাই বলে আমিন। নামাজের ভিতরে আমাদের যেন ইন্তেকাল হয়, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে শহীদি মৌত দান করেন, সবাই বলে আমিন। ভালো মৌত চান না সবাই? মৌত যদি ভালো না হয়, কবরে কিন্তু শেষ নাই। আমার মৌত যদি খারাপ হয়, বেঈমান হয়ে যদি আমি কবরে যাই, যাওয়ার সাথেই শুরু হয়ে যাবে বাম্বু, যাওয়ার সাথেই। আল্লাহ তাআলা কবরের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করে নিক, সবাই বলে আমিন। ভাই, দোস্ত, বুজুর্গ, আমি একটু আপনাদের পা ধরব। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, পড়ব তো আমরা? পা ধরি, 2টা পা ধরি সবার। মনে করেন যে আমি পা ধরলাম, 5 ওয়াক্ত নামাজ পড়ি, জামাতের সাথে পড়ি। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাল্লাহ। যেখানে যাই, অফিসে থাকি, আদালতে থাকি, সফরে থাকি, যেখানে থাকি, মসজিদে জামাতের সাথে না পড়তে পারলে 2 জনের জামাতের সাথে, 3 জনের জামাতের সাথে নামাজ পড়লাম। জামাত তরক করবো না কখনো ইনশাল্লাহ। আল্লাহ রসুল বলেন, মান তারাকাল জামাআতা অহুয়া মুনাফিক। যে ব্যক্তি জামাত ছেড়ে দেয় সে মুনাফিক হয়ে যায়। কি হয়ে যায়? লা ইয়াতরুকুল জামাআতা ইল্লাল মুনাফিক। জামাতে নামাজ পড়া একমাত্র ছাড়ে, যে মুনাফিক ছাড়া আর কেউ ছাড়ে না। সেজন্য জামাতের সাথে নামাজ পড়বো তো ইনশাল্লাহ, সবাই পড়বো তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করুক, সবাই বলে আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে মাত্র 4 রাকাত কবর আল জুমা পড়ে নেব।